হামদ মরখদা দরুদে মুস্তফা নাতে আলে পাক পয়গম্বর রসুলে মুস্তফা আজওয়াজে পাক নবী আসহাবা পাক আজমাইন হস্তে তাহিয়াতু মুহাব্বত বরহামা পাক কামেলিন মদে হযরত খাজা ইউনূস পীরে মায়নায়েতপুরী মদে হযরত খাজা ইউনূস পীরে মায়নায়েতপুরী আফতাবে দিনে মুহাম্মদ মাহতাবে মা রাহবরে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী আপনাকে চিনিল যারা ধন্য তারা জীবনে ভয় নাই তাদের কোনো কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবীজি সবার নবী, মানা না মানা যার যার ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠাইছেন সকলের নবী করে। এখন কেউ কম মানবেন, কেউ বেশি মানবেন। সাহাবায়ে আজমাইনের যুগে সাহাবায়ে আজমাইনগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা একভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতেন। কাফের মুশরিক যারা ছিল তারা একভাবে বিরোধিতা করত। সাহাবায়ে আজমাইনের মধ্যে মহব্বতের তারতম্য ছিল, কেউ কম করতেন, কেউ বেশি করতেন। এই আখেরি জামানায় এরকমই। আপনি আমি নবীজির মহব্বতে কাঁদি, আপনার আমার নবীজির মহব্বতে চোখের পানি বের হয়। আমরা শেষ রাতে আল্লাহর জবানের আল্লাহর নামের লাফজ, পবিত্র লাফজ যেটা বলি, খাজা হুজুর শিখাইছেন, আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম। বলেন না? খাজাওয়ার শিক্ষা কার শিক্ষা? কার শিক্ষা? আহা, কত মধুর শিক্ষা। মুত্তাকিদের 5টা কোয়ালিটি আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলছেন। 5টা কোয়ালিটি, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। মুত্তাকিদের 5টা কোয়ালিটির মধ্যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহারের যদি সরাসরি বাংলা করেন তাহলে দাঁড়াবে এরকম, যারা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। এই বৈশিষ্ট্য খাজা হুজুরের মুরিদানদের মধ্যে আছে না নাই? মহব্বতে বলেন আছে না নাই? খাজা হুজুরের শেখানো এগুলির সাথে সাথে খাজা হুজুরের দয়াল নবীজির আরেকটা নাম মোবারক শেখাইছেন, 2টা নাম, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনিবিন। শেখাইছেন না? ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনিবিন। আচ্ছা, এখন বলেন তো, পৃথিবীর কোন পীরের দরবার, খাজা হুজুর বাদে কোন পীরের দরবার, কোন পীরের খানকা
কোন মাদ্রাসা, কোন মক্তবে আপনাকে শিখাইলো যে শেষ রাত্রে উঠো, উঠে আল্লাহকে মধুর সুরে অতি বিনয় নিয়া আল্লাহকে ডাকো, রাফ এন্ড টাফ ভাবে না, অতি বিনয়ের সাথে। তাই শিক্ষা না খাজা হুজুরের? বলেন ভাইজান, তাই শিক্ষা না? খাজা হুজুরের তাই শিক্ষা, অতি বিনয়ের সাথে। যদি ঝরে চোখে পানি, ভেসে যায় দোজখের খনি, ঠিক কিনা? আপনি তওবা করবেন, আপনার তওবা যে কবুল হইতেছে, তওবাতুন নাসুহা, এই দরজা আপনি প্রাপ্ত হইতেছেন। কি লক্ষণ? শুকনা চোখ, অসম্ভব ব্যাপার। শুকনা চোখ নিয়ে হাসরের ময়দানের পরের দিন পর্যন্ত যদি আল্লাহর দরবারে তওবা করেন, গ্যারান্টি দিয়া নবী রাসূল লাগবে না, আপনিই বলতে পারবেন আপনার তওবা কবুল হয় নাই। তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত আপনাকে বিনয়ী হওয়া, তওবা কবুল হওয়ার অন্যতম লক্ষণ চোখের পানি। যদি ঝরে চোখে পানি, ভেসে যায় দোজখের খনি, রহমতেরি ঢল পড়িয়া গুনার পাহাড় যায় ভেসে, রহমতেরি ঢল পড়িয়া গুনার পাহাড় যায় ভেসে, আল্লাহু নাম যে জন জপে নিশির শেষে, আল্লাহু নাম যে জন জপে। আচ্ছা বলেন তো, আর কোথায় আছে এরকম শিক্ষা দেয়? আর কে কে এইভাবে গুনাহ মাফের জন্য বলেন? যেই পীর, যেই মহামানব বলে গেলেন, হে তামাম পৃথিবীর মুমিন মুসলমান সকল, যদি খোদার গজব হইতে বাঁচিতে চাও, যদি খোদার গজব হইতে বাঁচিতে চাও, তাহা হইলে শেষ রাত্রে সুখের বিছানা ছাড়ো আর আল্লাহ পাককে এই নাম ধরে ডাকো। ক্লিয়ার কাট কথা। আপনার জন্য কত সুবর্ণ একটা সুযোগ। এমনিতে আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার খাতিরে 12ই রবিউল আউয়াল মানতে আপনার কষ্ট হয়, মিলাদুন নবী মানতে কষ্ট হয়, আপনি মিলাদুন নবীর বিরোধী, মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী করা হারাম, মিলাদুন নবী করা নাজায়েজ, তাইলে আপনি বেছে বেছে এই রবিউল আউয়াল মাসেই সিরাতুন নবী করতেছেন। আচ্ছা বলেন, একটা মানুষের জন্ম না হইলে তার জীবন চরিত্র কি দিয়ে আলোচনা করবেন? এটা তো একটা পাগলেও বুঝে না? একটা মানুষের যদি জন্ম না হয়, তাহলে আপনি তার কর্মকাণ্ড আলোচনা করবেন কিভাবে? আসেই নাই একটা মানুষ। ভাইজান সুন্দর কথা বললেন যে একজনের সাথে ওনার ডিবেট হয়েছে, তার মধ্যে একজন, ওনার সামনেই কথা হয়েছে, উনি বলে ফেললেন যে যদি মিলাদুন নবী বেদাত হয় তাহলে তোমাদের সিরাতুন নবীও বেদাত। কারণ মৌলুদ, আমরা তো মিলাদুন নবী বলতে বলি ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, কেউ জিলাপি খাওয়ায়, কেউ মিষ্টি খাওয়ায়, কেউ খেজুর খুরমা খাওয়ায়। আমাদের মৌলুদটা এই খেজুর খুরমার মধ্যে সীমাবদ্ধ। আমাদের মৌলুদটা খেজুর খুরমার মধ্যে সীমাবদ্ধ, যার কারণে আমাদের যারা বিরোধী তারা তো পেয়ে বসছে আমাদেরকে। আসলে কি তাই? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অরিজিনাল শব্দ তো মৌলুদ, অরিজিনাল শব্দ মৌলুদ। মৌলুদ জন্ম বৃত্তান্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আমরা শুধু আলোচনাই করব, গান গজল দিয়ে পরিসমাপ্তি করব, কিছু খেজুর খুরমা খাবো। আমরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবী প্রেমিক। এটা তো হইতে পারে না। হুজুরের জন্ম বৃত্তান্ত বর্ণনা করবেন, হুজুরের মিলাদ সিরাত পাশাপাশি বর্ণনা করবেন। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা, দরদ দিয়ে দরুদ শরীফ দরদ দিয়ে শুদ্ধ উচ্চারণে। শ্রেষ্ঠ সবার
বাদশাহ তুমি দিন দুনিয়া, ঠিক না? সাইয়েদুল মুরসালিন তুমি শ্রেষ্ঠ সবার, মহান বাদশাহ তুমি দিন দুনিয়ার, তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ, তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবিয়ে আলা তুমি তরানেওয়ালা, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া ময়দানটা কেমন, কিরকম ময়দান? কিয়ামত সম্পর্কে ভাইজান আলোচনা করলেন, আমরা শুনলাম। হাসরের ময়দানে কায়েমের যে দিন, কিয়ামতের যে দিন, কিয়ামত হিসেবে আপনারা যে দিনটা জানেন, ইয়াউমুল হিসাব, সেই হিসাবের দিন 50,000 বছর লম্বা হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত, আল্লাহ এত লম্বা করে দিবেন, 50,000 বছর লম্বা হবে সেই দিন, যেই দিন আমার নবী ব্যতীত অন্য সব নবী, সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল, যত নবী, ছোট নবী, বড় নবী, ছোট রাসূল, বড় রাসূল যা আছেন, সবার মুখে এক বাক্য থাকবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, নাফসি নাফসি নাফসি, তাই না? এটা কি আমার কথা? এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দয়াল নবীজি বলছেন সেই দিনে আমার আপনার নবী আমাদের সুপারিশের জন্য ব্যস্ত থাকবেন, তাই না? তাইলে উনার চেয়ে বড় তরানাওয়ালা কে আছে বলেন? আর কেউ আছে? তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ, তুমি শাহানশাহ বাদশাহ গো রাসূলুল্লাহ। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবিয়ে আলা তুমি তরানেওয়ালা, নবিয়ে আলা তুমি তরানেওয়ালা। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। তব নূরে দীপ্ত সত্তা চিরক্ষয়, রাসূল তুমি সত্য, তুমি সুন্দর, তুমি মঙ্গলময়। তব নূরে দীপ্ত সত্তা চির অক্ষয়, নবী গো তুমি সত্য, তুমি সুন্দর, তুমি মঙ্গলময়। তোমার পাক পাদুকায় আমার গলার মালা, তোমার পাক পাদুকায় আমার গলার মালা। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু নবিয়ে আলা তুমি তরানেওয়ালা, নবিয়ে আলা তুমি তরানেওয়ালা। আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। রবিউল আউয়ালের আগে সফর মাস, ক্যালেন্ডারটা জানেন, রবিউল আউয়ালের আগে সফর মাস। সফরের শেষ বুধবার মুসলিম বিশ্বে আখেরি সাহার সোমবার নামে সম্মানিত। শেষ বুধবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সুস্থতা বোধ করলেন, এই দিন গোসল করলেন। সাহাবায়ে আজমাইন এত খুশি হইলেন, এত খুশি হইলেন যে আপনারা সেই খুশির বর্ণনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু তাই না, সাহাবায়ে আজমাইন বেকার হয়ে জজবার মতো হয়ে যার কাছে যা ছিল খুশিতে গরিব মিসকিনদের মধ্যে দান করা শুরু করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা বোধ করলেন। হুজরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, হুজুরের বসত ঘর, একটা মাত্র জালনা, তারপরে মসজিদে নববী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা সরাইয়া দেখলেন সাহাবায়ে আজমাইন নামাজের কাতারে দাঁড়ানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে আজমাইনের কাতার দেখে
আনন্দে আবেগে আল্লাহর হাবিবের চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। মা আয়েশা সিদ্দিকা আরজ করলেন, আল্লাহর হাবিব, এমন সুন্দর একটা দৃশ্য দেখে আপনি কান্না করতেছেন, এটা খুশি হওয়ার দৃশ্য, হে রাসূল আপনার কান্নার কারণ কি? মা আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এটা আমার সুখের কান্না। আমি হাতে কলমে আমার সাহাবায়ে আজমাইনকে সালাত শেখাইছি, আমি হাতে কলমে শিখাইছি সালাত। আমি নবী নিশ্চিত হলাম যে আমি যখন দুনিয়াতে থাকবো না, সাহাবায়ে আজমাইন সালাত কায়েম করবে, সালাত আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। হুজুর এরশাদ করলেন, আমি বাইরে আসবো। হুজরা শরীফ থেকে বাইরে হুজুর বের হবেন। সাইয়েদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর দুর্বল, হাঁটতে পারেন না। হযরত আবু বকর আসলেন, হুজুরের এক কাঁধের হাতের নিচে কাঁধ পেতে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে হুজুরের হাত মোবারকের নিচে ওনাদের কাঁধ মোবারক দিলেন। হুজুর দুইজনের কাঁধ মোবারকে ভর করে হুজুর আস্তে আস্তে আসতেছেন। মা আয়েশা সিদ্দিকার হুজরাত থেকে হুজুর যখনই বের হইলেন, হুজুরের কদম মোবারকে জুতা মোবারক ছিল না। কোত্থেকে সাইয়েদনা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বেগে দৌড়ে আয়েশা, দ্রুত বেগে বিদ্যুতের গতিতে হযরত বেলাল দৌড়ে আয়েশা হুজুরের কদম মোবারকের নিচে হাত পাতলেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম স্টেপ ফেলছেন, হাতের নিচে দেখেন নরম কি যেন বাজে, হাতের নিচে নরম কি যেন বাজে, জুতা তো নরম না। হুজুর তাকাইলেন, তাকায় দেখলেন বেলাল হাত বিছায় রাখছেন। এটা ইতিহাস, মহব্বতের ইতিহাস। শুনেন, হুজুরের কদম মোবারক, হুজুরের জুতা মোবারক সাহাবায়ে আজমাইনের কাছে কত দামি ছিল, আজকে এনায়েতপুরীর জাকেরদের মজলিস থেকে শুনেন। এই শিক্ষা খাজা এনায়েতপুরী আমাদেরকে দিবেন। হুজুর বললেন, বেলাল তুমি এইভাবে আমার পায়ের নিচে হাত দিলা। হযরত বেলাল চোখের পানি ফেলতেছেন আর বলতেছেন, আল্লাহর হাবিব, ফেদাকা আবি ওয়া উম্মি, হে আল্লাহর হাবিব, আমার বাবা মা আপনার উপরে কুরবান। এটা সাহাবায়ে আজমাইনের অন্যতম একটা সুন্নাত ছিল। সুবহানাল্লাহ পড়েন। সাধারণ মানুষের ভাষায় কথা বলেন নাই। পীর আমাদের অ্যাভেলেবেল হয়েছে, আমাদের পীর বাড়ির কাছে হয়েছে, পীর আমাদের ফোনে হয়েছে, পীর আমাদের ইন্টারনেটে হয়েছে। এই জন্য কামেলে মোকাম্মেলে ওলিল্লাহর দাম আমরা দিতে পারি না। আল্লাহ জানায় দিছেন, হে নবী, আপনি আপনার সাহাবীদের মধ্যে বলে দেন, তারা যেন আপনার সাথে সাধারণ মানুষের ভাষায় কথা না বলে। মদিনাতুল মুনওয়ারাতে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে যারা গেছেন, তারা লক্ষ্য করবেন হুজুরের রওজার যে গ্রিল মোবারক, কোরআন শরীফের নানান আয়াত মোবারক খচিত আছে। সেইখানে হুজুরের যেই গ্যাপ দিয়ে তাকালে হুজুরের রওজায়ে আতহারের দেয়াল শরীফ দেখা যায়। সেই জালি মোবারকের উপরে কোরআন শরীফের আয়াত, হোক তারা ওহাবি, হোক তারা অন্য কওমের মানুষ, হোক তারা আমাদের মতের বিরোধী, কিন্তু তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। কোরআন হাবিবের দরবারে কোন আদব আল্লাহ শিখাইছেন এটা তারা লিখতে বাধ্য হয়েছে, তারা যেহেতু নিজেদের মুসলমান দাবি করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে মুমিনরা, তোমরা নিজেদের মধ্যে সাধারণভাবে যেরকম নামে সম্বোধন করো, খবরদার আমার হাবিবকে সাধারণ নামে ডাকবা না। সুবহানাল্লাহ পড়েন। এটা হুজুরের রওজায়ে আতহারের, যারা মদিনাতুল মুনওয়ারাতে গেছেন দেখবেন বড় বড় অক্ষরে লেখা আছে, ক্যালিগ্রাফির অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই হুঁশিয়ারি আল্লাহ দিবেন, এই হুঁশিয়ারি আল্লাহ দিবেন। একজন সাহাবা ছিলেন, উনি একটু জোরে কথা বলতেন। আমাদের মধ্যে আছে না অনেকেই একটু জোরে কথা বলে, ইচ্ছা করে না, অভ্যাস এরকম আছে না অনেকে। উনি একটু জোরে কথা বলতেন। এটা আরশের মহান অধিপতি উনি লক্ষ্য করলেন, আমার হাবিবের দরবারের ইজ্জত নষ্ট হইতেছে, আদব নষ্ট হইতেছে, আমার হাবিবের দরবারের আদব নষ্ট হইতেছে। সাথে সাথে নোটিশ পাঠাই দিলেন, সাবধান করে দাও। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে আজমাইনগণ খাম্বার মতো দাঁড়ায় থাকতেন নবীজির দরবার শরীফে, নবীজির দরবারে খাম্বার মতো দাঁড়ায় থাকতেন। তাদের গায়ে পাখি বসতো ভুল করে, যারা মানুষ না খুঁটি। হযরত বেলালকে বললেন, বেলাল বললেন, আল্লাহর হাবিব দীর্ঘদিন অসুস্থ, শরীর মোবারক দুর্বল হয়ে গেছে, এখন যদি মাটির মধ্যে পা ফেলেন, ছোট ছোট পাথর আছে, চোখা চোখা পাথর, হাবিব আপনার কদম মোবারকে কষ্ট হবে, এটা তো আমি বেলালের সহ্য হবে না। এই জন্য আমি আপনার কদম মোবারকের নিচে হাত পেতে দিছি, যদি দয়া করে আমার হাতটা পাড়ায় আপনি মসজিদে নববীর ভেতরে ঢোকেন। আল্লাহর হাবিব বললেন, বেলাল
তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, আমি নবী দোয়া করলাম তুমি আমার আগে জান্নাতে যাবা। আল্লাহর হাবিব সাথে সাথে দোয়া করলেন, বেল্লাল তোমাকে আমি দোয়া করলাম, তুমি এত মহব্বত করো আমাকে, আমি আল্লাহর কাছে প্রার্থনা জানাই আল্লাহ আমার আগে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত বেল্লাল এটা শুনতেছেন আর অঝোর নয়নে কাঁদতেছেন, অঝোর নয়নে কাঁদতেছেন। বললেন, আল্লাহর হাবিব ফেদাকা আবি ওয়া উম্মি, হে রাসূল আপনার কদমে আমার বাবা মা কুরবান। আমি আপনার পবিত্র জবানিতে শুনছি আপনার আগে আমি বেলাল কেন, আপনার আগে সমস্ত পয়গম্বরদের মধ্যে কেউই আপনার আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আমি বেলাল কিভাবে যাব? আল্লাহর হাবিব বললেন, বেলাল আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছেন। আমি যে কাসওয়ার পিঠে চড়ে, আমার উটের পিঠে চড়ে, কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে প্রবেশ করব, আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তোমাকে সেই কাসওয়ার দড়ি ধরে আগে জান্নাতে নেবেন। তোমার পাক পাদুকায় আমার গলার মালা, নবীর পাক পাদুকায় আমার গলার মালা, আলা হযরত মুহাম্মদ আমরা খাজা এনায়েতপুরীর কদমে আছি, আমরা উনার কদমের ছায়া আশা করি, আমরা উনাকে অনুসরণ করি। উনি যেইভাবে দয়াল নবীকে মহব্বত করতেন, যেইভাবে আমাদেরকে মহব্বত করার শিক্ষা দিয়ে গেছেন, যেই রাস্তা উনি দেখাই গেছেন, দরুদ শরীফের আমল, মিরাজ শরীফের আমল, কিয়াম শরীফের আমল, রাসূলুল্লাহর মহব্বতের, আহলে বায়তে আতহারের মহব্বতের যে আমল খাজা হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন, যদি এনায়েতপুর শরীফ না আসতেন, বাংলাদেশে দেখেন বহু পীরের দরবার আছে, বহু পীরের দরবার আছে, বহু খানেকা আছে, কিন্তু তাদের ভিতরে রাসূলুল্লাহর মহব্বতের আমল নাই। জোরে বলেন নাই? আছে? নাই। বেসিকটা আপনি আপনার সাথে যদি মিলান, আপনার পীর আমার পীর খাজা এনায়েতপুরীর কি শিক্ষা, অন্যান্য খানেকার সাথে যদি মিলান, অন্যান্য দরবারের সাথে যদি মিলান, এই বেসিকটা আপনিই ধরতে পারবেন। এই বেসিক ধরার জন্য আল্লাহ আল্লাহ হওয়ার দরকার নাই, এই বেসিক ধরার জন্য সাধারণ সেন্স থাকলেই যথেষ্ট। আল্লাহ আখেরি জামানায় এমন একজন মহান আকাবের ওলির সংস্পর্শে আমাদের তার কদম মোবারকে থাকার সৌভাগ্য আমাদেরকে দয়া করে দিয়েছেন। আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ পাক দামি বানায় দিয়েছেন, আমাদের মতো কম দামি মানুষকে আল্লাহ দামি বানায় দিয়েছেন খাজা এনায়েতপুরীর কদমে পাঠায়া। আল্লাহর দরবারে আমাদের কোনো পরিচয় ছিল না। হাসরের ময়দানে কালামুল্লাহ শরীফ গত উরুস শরীফে বয়ান করছি, শেওড়াতলার স্টেজে হাসরের ময়দানে আল্লাহ বলছেন, যার যার দলের অধিপতির নাম ধরে আমি তোমাদেরকে আহ্বান করব, দুনিয়াতে যে যাকে অনুসরণ করো হাসরের ময়দানে তার সাথেই উঠবা। দেখেন আমি আপনি পরিচয়হীন মানুষ, আল্লাহর দরবারে আমার আপনার কোনো পরিচয় নাই, কিন্তু যেদিন হাসরের ময়দানে খাজা এনায়েতপুরীকে আল্লাহ ডাকবেন, বন্ধু আপনার কি মনে হয় এই প্রেম যদি নিয়ে কবরে যাইতে পারেন, খাজাও আপনাকে রেখে যাবেন? বাবার মধুর বাণী ভাঙ্গা গলা, মুরিদের শোনাইলা শেওড়া তলা, তোমায় কেউ চিনিল কেউ চিনল না, কেউ চিনিল কেউ চিনল না, ওলিয়ে আল্লাহ সিরহিন শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়েতপুরে তুমি কে গয়াশিলা। আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1987 সনে প্রথম সিরহিন শরীফে যান। 87 সনে এনায়েতপুর শরীফ হয়ে প্রথম সিরহিন শরীফে যান মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবের মাজার শরীফ জিয়ারত করতে। সেখানে উনি 2 দিন 3 দিন অবস্থান করেন। তৎকালীন যিনি খলিফা সাহেব ছিলেন, অর্থাৎ গদিনিসিন সাজ্জাদুন নসিন ছিলেন, এখন যিনি খলিফা সাহেব আছেন উনার সম্ভবত নানা তখন ছিলেন। আব্বা হুজুর বিদায়ের সময় উনি নিজে আমাকে বলছেন, আব্বা হুজুর বিদায়ের সময় খলিফা সাহেবের কাছে দোয়া চাইলেন যে হযরত দোয়া করেন আবার যেন আসতে পারি। অনেক দূর থেকে বাংলাদেশের এত শত শত কিলোমিটার রাস্তা পারি হয়ে এনায়েতপুরী নেসবতের আমরা আসছি মুজাদ্দিদ বাবার কদমে, আপনি দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি। সেই খলিফা সাহেব উনি বলছিলেন আব্বা হুজুরকে, উনি বহুবার আমি আব্বা হুজুরের মুখে শুনছি, সেই খলিফা সাহেব মুজাদ্দিদ সাহেবের কথা বলছিলেন, ও তো বাঙ্গাল মুলুক মে চলা গয়া। আজকে মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম 700 মর্তবা খতম শরীফ আপনার পীর আমার পীর শিখাই গেলেন। ফজরের নামাজের পরে 700 মর্তবা খতম শরীফ যখন পড়েন, বাবার শিখানো সেই গজল যখন ধরেন, সিরিন শরীফের সাথে সংযোগ হয় না?
মিসকিনান দরেগা ফরমায়ে নজর বারে বহাল মহাম নজর ফরমা কে খাকে পা এ মিসকিনাম দেখা দেসু রাতে জামাল মুজাদে দাল ফেসানি মান মুজাদে মুজাদে দাল ফেসা। একটা থিওরি মনে রাখবেন, আপনি যে পীরের হাতে মুরিদ হবেন সেই পীর যদি আধ্যাত্মিক শক্তি বলে আপনার আত্মাকে পীর পরম্পরায় পৌঁছাইতে পৌঁছাইতে দয়াল নবী পর্যন্ত পৌঁছাইতে পারে না পারে, তাহলে আর যাই হোক তাই হোক সেই পীর কামেল না। ঠিক কিনা বলেন? মোহাব্বতে বলেন ঠিক কিনা? আরে কামেল মুকাম্মেল, শুধু কামেল না, খাজাইনাথপুরি কামেলে মুকাম্মেল ওলি আল্লাহ। আখেরি জামানায় দয়াল নবীর উম্মতের মধ্যে নায়েবে নবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ওলি আল্লাহ। আমাদের গর্ব হয়, আমাদের বুক ভরে যায় উনার কথা মনে হইলে। উনি কি কানেকশন লাগাই দিলেন, 100 বছর উনি প্রায় ইন্তেকাল করলেন। এই যে আপনার পিরানে পীরদের সাথে একটা শিক্ষা, একটা সংযোগ উনি লাগাই দিলেন। কোন মুরিদ যদি খতম শরীফের পরে মুজাদ্দিদ সাহেবকে খাজা ওয়ার ওসিলা নিয়ে ডাকে, তার মুজাদ্দিদ সাহেবের খাস ফায়েজ পাইতে উনি বাধ্য। ঠিক কিনা বলেন? গোলামে তো সুদামাজাম মুরিদে তু সুদামাজ দেল গোলামে তু সুদামাজাম মুরিদে তু সুদামাজ দেল সুয়াদ বরপা এতু কুরবা মুজাদে দাল ফেসানি মান মুজাদে দাল ফেসানি মান মুজাদে দাল ফেসানি মান। একজন দুইজন ওলি আল্লাহ খাজা হুজুরের নেসবতে এটাই এত ভাস্ট সিলেবাস। আপনাকে যেদিন আল্লাহ অন্তরচক্ষু দান করবেন, আপনি এই টপিকের উপরে দীর্ঘক্ষণ দীর্ঘদিন শুধু আল্লাহর দরবারে সেজদায় পড়ে মানে অবাকই হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল আযীম। কিভাবে সম্ভব একটা মানুষের এত সংখ্যক মুরিদ ওলি আল্লাহ হওয়া? সেই পীর খাজা এনায়েতপুরী, সেই পীর খাজা এনায়েতপুরী। মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য তরিকার সব মাকাম যেখানে শেষ, আমার তরিকার কেবল শুরু ওইখান থেকে। কালবের ভিতরে তোমরা অন্তত লতিফায় কালবি জিকির জারি করে কবরের ভিতরে যাও, হাসরের ময়দানে তোমরা আল্লাহর ওলি হয়ে উঠবা। আচ্ছা মুহতারাম হাজিরিন, আপনি দামি নবীর উম্মত, আপনি দামি পীরের মুরিদ, আপনি দামি নবীর উম্মত, দামি পীরের মুরিদ, আপনি নিজেও দামি, আপনি নিজেও দামি, আপনাকে কম দামি ভাইবেন না। আরে অ্যাটিটিউডটা সেইভাবে দামি করেন। মিলাদুন নবী শুধু আলা আলে সাইয়েদেনার মধ্যে আবদ্ধ রাখেন না, রাসূলুল্লাহর সুন্নত জীবনে বাস্তবায়ন করেন, রাসূলুল্লাহর হাদিসের বাণী মানুষের মধ্যে পৌঁছান। নামাজ মসজিদ আপনারা আবাদ করেন। আজকে মসজিদ আমাদের বিরোধীদের দখলে, মসজিদ আমাদের বিরোধীদের দখলে। কারণ আমরা মসজিদে, আমরা ঘরে নামাজ পড়লে পড়ি, ঘরেই পড়ি অধিকাংশ সময়, কিন্তু মসজিদে আমরা যাই না। মসজিদ দিনে দিনে মসজিদ নানান রকম ফেতনা ফেসাদের মসজিদ হইতেছে, মসজিদ আমাদের আয়ত্তের বাইরে চলে যাইতেছে। মোহতারাম হাজিরিন, দামি নবীর দামি উম্মত, দামি পীরের দামি মুরিদ, এই জন্য কিন্তু আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আপনি আবাদ করলেন না মসজিদ, আপনি মসজিদ থেকে দূরে রইলেন, তাহলে আপনি কি জাকের হইলেন, কি উম্মত হইলেন, কি মুরিদ হইলেন? তরিকার কোন আমলটা আপনি করবেন আপনি যদি নামাজি না হন? গত ওরস শরীফে বলছিলাম ছোট্ট একটা কথা, পীরের খাসলতে খাসলত ধরো তবেই ত্রাণ ও শান্তি। বাবার এই বাণী মহাবাণী, মহাভাস সিলেবাস, আমার মতো অযোগ্যের পক্ষে সম্ভব না অল্প কথা এটার ব্যাখ্যা করা। শুধু বাবাকে ফলো করেন। খাজা এনায়েতপুরী কিভাবে আল্লাহকে ডাকছেন, খাজা এনায়েতপুরী কিভাবে জামাতে তকবীর
তকবীরে উলার সাথে নামাজ আদায় করছেন, রোজার মধ্যে খাজা এনায়েতপুরী কি করছেন, রোজাগুলো খাজা এনায়েতপুরী কিভাবে পালন করছেন, তারাবি কিভাবে পালন করছেন, শেষ রাত্রে কিভাবে আল্লাহকে ডাকছেন, রহমতের সময় কিভাবে ডাকছেন, কুয়াতের সময় কি করছেন, গায়রাতের সময় কি করছেন, রাসূলুল্লাহর মহব্বতের সময় কি করছেন, তওবার সময় কি করছেন, তওবা কবুলিয়তের সময় কি করছেন। মুরিদ হিসাবে আমরা বাধ্য না এগুলা ফলো করতে? তাহলে কিসের পিছে দৌড়াইতেছি? আমাদের মিশনটা কি আসলে? তাইলে এই মহাসত্যের বাণী যারা জানে না তাদের ঘরে ঘরে পৌঁছাই দেওয়াই ছিল বাবার মিশন। আপনারা এই দেশে যারা বাবার মোহাব্বতের মুরিদ সন্তান, আপনারা এটা অনেকেই ভুলে গেছেন। বাবা এই দেশে মোরগ মুরগি খাওয়ার জন্য আসে নাই, গরু খাসি খাওয়ার জন্য আসে নাই। এই মহামানুষ উনার জীবনে, এই মহামানব উনার জীবনে এত অস্বাভাবিক খানা খাইছেন যা আমার আপনার বোধগম্যের বাইরে। মোহতারাম হাজিরিন, মক্কা মদিনায় তো অনেক লোক যায়, যায় না? প্রত্যেকদিন ঢাকা এয়ারপোর্টে যায় দেখেন পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে যে সমস্ত লোক যায় তার সিংহভাগ লোক মক্কা মদিনায় যাইতেছে কি যে ওমরা করার জন্য। একটা নেশা হয়ে গেছে। ভাই সাহেব কয়বার করলেন ওমরা? আল্লাহর মালে এইবার দিয়ে 14 বার হইল। আল্লাহ নিছে, আল্লাহ নিছে, আল্লাহ নিয়ে কি করছে? তুমি তো আল্লাহর দরবারে সারেন্ডার হও নাই। তোমার একবার ওমরাই কাজ হয়ে যাইতো, তোমার এক ওমরাতেই মদিনাওয়ালার সাথে জিয়ারত হইতো, তোমার এক ওমরাতে এক জিয়ারতেই নবীজির রওজায়ে আতহার একবার যদি ইখলাসের সাথে জিয়ারত করতে পারতা, দয়াল নবী দরজা নক দিয়ে আইসা তোমাকে বলতো, আমার মহব্বতের উম্মত আমি আসছি, আমাকে দেখো, আমাকে দেখো। তোমার 14 বার কেন, তুমি 40 বার গেলেও তোমার কোনো লাভ নাই। তুমি মদিনাওয়ালার সাথে সম্পর্ক করতে পারো নাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কালামুল্লাহ শরীফে, আমি এই ঘরের মালিকের ইবাদত করি, ঘরের না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি এই ঘরের মালিকের ইবাদত করি। বাইতুল্লাহ শরীফ অত্যন্ত সম্মানিত, কিন্তু মুহাব্বতের সম্পর্ক রওজায়ে আতহার, মুহাব্বতের সম্পর্ক হাবিবুল্লাহর সাথে, মুহাব্বতের সম্পর্ক রহমাতুল লিল আলামিনের সাথে। রওজায়ে আতহারের সামনে যাইয়া যখন কমপ্লিট সারেন্ডার হবেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, যে উম্মতের জন্য আখেরি জামানার, যে উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন নবী গো, সেই গুনাহগার উম্মতের একজন আমি। আপনার ওসিলাতে আল্লাহ দয়া করে আপনার কদম পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আপনি দয়া করে একটু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকান, একটু দয়া করে রহমতের দৃষ্টিতে তাকান। বলেন না, বইলেই দেখেন জাদুর মতো ফল হবে। কিন্তু আফসোস, এই শিক্ষা খাজা এনায়েতপুরীর দরবার কেন্দ্রিক হক তরিকা যারা আছে, হক পীর মুরিদি যারা করে, তারা ছাড়া আর দুনিয়ার মানুষ জানে না। অথচ প্লেনের যাত্রী 90% সুদের ব্যবসা করে, প্লেনের যাত্রী 90% ঘুষ খায়, যায় মক্কা মদিনা গেছে কিন্তু হেদায়েত হয় না। হেদায়েত কার হাতে? হেদায়েত কার হাতে? বান্দা যদি কমপ্লিট সারেন্ডার না হয়, বান্দা যদি পরিপূর্ণ আত্মসমর্পণ না করে, কোনোদিন হেদায়েতের আশা করতে পারবে? বলেন কোনোদিন পারবে? ভালোবাসো তারে, ভালো লাগে ওরে, তারে ভালোবাসো মন প্রাণ ভরে, তাই না? ভালোবাসা ভালোবাসার মতোই চাই, আদা খেসরা ভালোবাসা দিয়ে কোনো লাভ নাই। ভালোবাসো তারে, ভালো লাগে ওরে, তারে ভালোবাসো দিল প্রাণ ভরে, তোরে ভালোবেসে মরো এই হলো জাতি কুল মানো আমার সবই গেল। কম বেশি সবাই কিন্তু সাফারার, এনায়েতপুর শরীফ যান, সবাই কি ভালো বলে? আপনাদের এই দেশে, আপনাদের এই দেশে, আমাদের দেশের কথা বাদ দিলাম, আপনাদের এই দেশে অসংখ্য অগণিত মানুষ এনায়েতপুর পীর সাহেবের মুরিদ হইয়া সমাজচ্যুত হয়েছে, হয় নাই? আজকে আল্লাহর ফজল করম রহমতের দৃষ্টিতে তারা এখন সমাজে রাজ করে বেড়ায়। সুবহানাল্লাহ পড়েন। সমাজচ্যুত হয়েছে, অপরাধ এনায়েতপুর পীর সাহেবের মুরিদ, জাদুকরের মুরিদ। যমুনার পশ্চিম পারে জাদুকর, বিরাট জাদুকর আছে, জাদুকর। আরে নাউজুবিল্লাহ কয়বার আর পড়বেন? দয়াল নবীকেই তো জাদুকর বলছেন। এনজয় করেন, এনজয় করেন, মিলান সময়টা মিলান। সাহাবায়ে আজমাইনের সময়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আর এই সময়টা ওলি আল্লাহদের সময়টা মিলান। দয়াল নবীকে জাদুকর বলছেন। জাবালে আবু কুবাইস, কথার তো কোনো খেই হারাই ফেলছি, ভাইজান মাপ চাই।
এটা খাজা হুজুরে, উনি দয়ার দৃষ্টিতে তাকায় আছেন, উনি ওনার রহমতের দৃষ্টিতে তাকায় আছেন আমার আপনার সবার দিকে, যার কারণে আপনাদেরও মনোযোগ বাড়ছে, আমার কথার ফোর্স বেড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। জাবালে আবু কুবাইস, হারাম শরীফের পাশের পাহাড়, জাবালে আবু কুবাইসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাদদেশে আছেন। আবু জাহেল আসলো, আবু জাহেল এসে বলল, ভাতিজা সত্যি কি তুমি আল্লাহর পয়গম্বর? চাচা সত্যি, নিঃসন্দেহে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে নবী বানাইছেন নিঃসন্দেহে। আবু জাহেল তো ঈমান আনার জন্য আসে নাই, আবু জাহেল আসছে ভাতিজাকে বাজায় দেখার জন্যে। জাবালে আবু কুবাইসের পাদদেশে, জাবালে আবু কুবাইসের পাশে বললেন, তো ভাতিজা তাহলে আল্লাহর পয়গম্বর যদি সত্যি হও তাহলে এক কাজ করো চাচা যান, কি ওই যে চাঁদ দেখা যাইতেছে এটার 2 খণ্ড করো, একটা সেকেন্ডও দেরি করবো না, যদি তুমি 2 খণ্ড করতে পারো তাহলে আমি সাথে সাথে ইসলাম গ্রহণ করবো, কথা দিলাম ভাতিজা যাও। হুজুর তো খুশি, হুজুর খুশি চাচা, কারণ উনি তো এটা করবেনি, কোন ফায়াকুনের মালিক উনাকে এই পাওয়ার দিছেন, তাই না? হুজুর জানেন আঙ্গুল মোবারক ইশারা করলে চাঁদ 2 খণ্ড হয়ে যাবে, হুজুর খুশি, আবু জাহেল ইসলাম গ্রহণ করবে। তো হুজুর বললেন ঠিক আছে চাচা দেখেন, হুজুর শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করলেন, চাঁদের দিকে এরকম ইশারা করলেন, চাঁদ 2 খণ্ড হলে, শুধু 2 খণ্ড না, 2 খণ্ড হয়ে আকাশের এই মাথায় একটা, আকাশের এই মাথায় একটা চলে গেল। হুজুর বললেন চাচা দেখেন আমি সত্য পয়গম্বর কিনা, ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল কি বলছিল সেদিন? দোসরা কোনো কথা নাই, জাদু 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 করে আবু জাহেল একটা দৌড় দিয়ে সেখান থেকে চলে গেল। এই জাদুর লকব নায়েবে নবী যারা, ওলি আল্লাহ যারা, সবাই এটা শুনছেন, খাজা হুজুর অনেক বেশি পরিমাণে শুনছেন। তা আপনারাও সমাজবদ্ধ হয়েছেন, সাহাবাই আজমাইন সমাজ, আল্লাহর রাসূল খোদ সমাজবদ্ধ হয়েছেন, সমাজ বন্ধ হয়েছেন, সমাজে বন্ধ করা হয়েছে আল্লাহর হাবিবকে, দানা পানি সব বন্ধ। ইসলাম থেকে কি উনি দূরে সরে গেছেন? নামাজ বাদ দিছেন, রোজা বাদ দিছেন, কলেমার দাওয়াত বাদ দিছেন, আল্লাহকে স্মরণ করা বাদ দিছেন। তাহলে আমার আপনার গায়ে সাইনবোর্ড কিসের? আমাদের নাম কি বলেন তো? হ্যাঁ, নাম কি? জাকের। জাকের কি নাম? সাইনবোর্ড কি? যদুমধু রহিম করিম যাই থাকে, আমাদের একটা কমন সাইনবোর্ড, কি নাম? মহব্বতে বলেন কি নাম? জাকের কাকে বলে? যিনি আল্লাহর জিকির করেন, তাই না? নিজেকে প্রশ্ন করেন, জিকির 24 ঘন্টায় কয়বার করেন? নিজেকে প্রশ্ন করেন, জিকির 24 ঘন্টায় কয়বার করেন? যে শিক্ষা খাজা হুজুর দিলেন, প্রত্যেক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ, জিকির পাকে না পাকে সর্বদাই খেয়াল রাখবেন। সে আপনি জাকের হইয়া সেই শিক্ষা আপনি কতটুকু নিজে পালন করলেন? কাজে মোহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, বলার কথা অনেক ছিল, আল্লাহ হায়াতে রাখলে আগামীতে আসবো, আবার বলবো। তবে বলে যাই, পাগলের মতো বেহুশ হয়েন না। এই কথা আমার বাবা 100 বছর, প্রায় 100 বছর আগে বলছেন, হুশ করেন অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে, পাগলের মতো বেহুশ হয়েন না। আমি আপনি যে স্টেজে আছি এটা মোটামুটি পাগল, এটা মোটামুটি পাগল, ফুল পাগল হইলে ঈমান হারা। ফুল পাগলটা কি? খাজা হুজুর ওই অর্থে পাগল বলেন নাই, খাজা হুজুর বলছেন শয়তানের ওয়াসওয়াসাতে তুমি পুরা নিমজ্জিত যখন, তখন তুমি পাগল। কারণ পাগল কি করলো তার কোনো খেয়াল থাকে না, কোনো হুঁশ থাকে না। তুমি যদি আশরাফুল মাখলুকাত হয়ে, আখেরি নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে তুমি যদি সেইভাবে চলো, তাহলে তোমার পাগলের সাথে আমি মিল দিলাম। পাগলের মতো বেহুশ হইও না, অমূল্য জীবন স্বপ্নের মতো চলে যাইতেছে। খাজা হুজুর আগেই সাবধান করছেন। জাকেরদের শুধু সাইনবোর্ড নিয়ে ঘুরেন না, হাসরের ময়দানে আশা করতেছেন না আমার আপনার বিচার হবে না, ধরে যদি আমাদেরকে বেশি করে ধরবে, কারণ আমাদের সাইনবোর্ড আলাদা, আমাদের সাইনবোর্ড আলাদা। কাজে নিজে নামাজি হন, নিজে দুরূদ শরীফ, খতম শরীফের আমল করেন, নিজে ফাতিহা শরীফের আমল করেন, অন্যকে শিক্ষা দেন, ঘরের ভিতরে পর্দা ঢুকান। মা বোনেরা, পর্দার বাইরে খাজা এনায়েতপুরীর তরিকা নাই, পর্দার বাইরে তরিকা নাই। যদি এই হাজার কষ্ট হোক, যদি এই দুনিয়াতে নিজের সংসারে পর্দা বজায় রাখেন, অন্যান্য জাকের ভাইদের মধ্যে পর্দা বজায় রাখেন, ইনশাল্লাহ মা খাদিজার সাথে হাসর হবে, কোনো সন্দেহ নাই। কাজে ওই তরিকার নাম নিয়ে কেউ পর্দার বরখেলাপ করবেন, এই তরিকার শিক্ষা এনায়েতপুরী আমাদেরকে দেন নাই। মোহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন। আর মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী শুধু ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ এটার মধ্যে সীমাবদ্ধ রাখেন না। হুজুরের জীবন নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেন, হুজুরের হাদিস বারে বারে মানুষের মধ্যে নিজেরা চর্চা করেন। আমরা কোনো মাহফিল, আমরা শুধু ওরস শরীফের চিঠি আসলে সেইটা পয়সা মাহফিল করে সেটা পাঠ করি কেন রে? আপনারা কি জানেন না বাবার দরবারের ওজিফা শিক্ষা কত বছর আগে ছাপানো হয়েছে, সেখানে বাবার বাণী মোবারক গুলা দেওয়া আছে, সেগুলা নিয়ে আপনারা বৈঠক করতে পারেন না, সেগুলা নিয়ে মজলিস করা যায় না?
আপনি এখন বলবেন একই জিনিস, এটা তো সবাই জানে। ভাই কালামুল্লাহ শরীফের A to Z একই জিনিস, কালামুল্লাহ শরীফের A to Z একই জিনিস, পড়লে সওয়াব না ক্ষতি? মুহাব্বতে বলেন সওয়াব না ক্ষতি? আল্লাহ খুশি হন না বেজার হন? ইনদা যিকরুস সালিহিনা তাতানাজ্জালুর রাহমা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের কথা স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো, আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। কাজে ওজিফা শিক্ষার থেকেও যদি আপনি আর কিছু না পারেন, বাবাকে গবেষণা না করতে পারেন, ওজিফা শিক্ষার থেকেও যদি আপনি আলোচনাগুলা করেন, নতুন মানুষগুলা তো অন্তত শিখতে পারে। আপনি কার কাছে এই মানুষগুলাকে রেখা যাইতেছেন? শত শত এখানে অনেকেই আছেন, আমার বলাও বেয়াদবি, কিন্তু মনে হয় যে আমার কাজ মনে করায় দেওয়া। আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, শুধু আপনাদেরকে মনে করাই দিয়ে গেলাম, শুধু মনে করাই দিলাম খাজা হুজুরের শিক্ষা আপনারা ভুলেন না। আপনাদেরকেও খাজা, আপনাদের অন্তর ভর্তি যেমন খাজা হুজুরের ভালোবাসা, খাজা হুজুর আপনাদেরকে ভালোবাসেন।